এই মন যে দিন রবের রহমতের ঘর হয়ে যাবে, সেই দিন থেকে আপনার চোখ ভালো দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেদিন রবের রহমতের ছায়াঘর হয়ে যাবে, এই জবান হাসিন কৌল বলা শুরু করবে, মানুষের উপকার করা শুরু করবে। হাত তখন আপনার খারাপ কাজের দিকে এগোবে না, মন চাইলেও পারবে না, কারণ মনের রাজত্ব তার, শয়তানের রাজত্ব নাই, রহমানের রাজত্ব চলে এসেছে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজের সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা, খারাপ সব বের করে দিবে। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার আল্লাহ। আল্লাহ বলছেন, নামাজ যদি তোর ভিতরে থাকে, মানুষটা কখনো খারাপ হয় না। কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কিরে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন, নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। কিন্তু বউ কল আছে 24 ঘন্টা শুধু জামাইয়ের অভিশাপ দিতে। খোদার হইছে এই দুন জামাই থাকতে বেগেন পাইলাম আয় হয় দা আছে না নাই? আর মা বা বিবি কি চাই বিয়ে দিল দে, হয় না? না হয়। যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না, সে আল্লাহর কাছে কি ভালো হবে? কথা বলেন না রে ভাই। যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না, সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন, হাসরের ময়দানে যে স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার সুযোগ। আর মাঝে মধ্যে মনে হয় আর বাঙালি জামাইবো হাসরের ময়দানে যাইরে সহ্য করিব দে, ফেরেশতা কল সামনে এন্ডল করিব দে, তুই আর এই গজ্জিলি দি মনন নাই তোর, তুই আসে না হনা বাজে আসে না। সেজন্য আমাদের ইসলামের দরকার। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আপনারা? আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে আমি কেমনে নিজে বাঁচবো, আমি সেই রাস্তা করতে চাই। আপনার পেটের হিসাব আপনি করেন, আমার পেটের হিসাব আমি করি। আপনার ঘর আপনি বাঁচান, আমার ঘর আমি বাঁচাই। সবাই যখন নিজ দায়িত্ব নিজে নেওয়া শুরু করবে, এটা সোনার বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়, আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই দুই ধোঁকা থেকে যদি বাঁচিয়ে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। আমি বলছি, আপনারা মিললে নিবেন, না মিললেন আমার দরকার নাই। দুই ভাইয়ের ঝগড়া হয়েছে, ঝগড়া শেষ করে দোনোজনের মাজাজ গরম। একজনে গিয়ে চাঁদ দোকানে বসছে, আরেকজনে গিয়ে ফুকুর বারে বসছে। তো কিছু আশেপাশের মানুষ থাকে, যাইয়া কি হয়েছে বদ্দা, কি হই দে তোমার মেজাজ গরম কা হতে দেখুস নি আসোড়া ভাই আল্লাহ বেয়াদবি করছি দে, ই তো সুন্দর তোলা মারে তোমার জায়গা তাই তাইলে ইতের এত কোনো জেয়ালর ভাত খাবাইতাম। শুনি নে, তোমার জায়গা তাই তাইলে এতক্ষণ জিয়ালর ভাত খাবাইতাম, জিয়ালর ভাত খাবাইতাম। হঠাৎ তো ঠিক, হঠাৎ তো ঠিক। ইতার হঠাৎ ধরি দিই মামলা, দুই ভাইয়ে মামলা করতে করতে হালাদারি সাদা গিয়ে বুড়োয়ের খবর গিয়ে মামলার রায় নয়, ইতে কুটিপতিও বইতে কি যায় ফেস লাগাই দিয়ে। বুঝাতে পারছি কথা? শয়তান দুইভাবে হামলা করে। একটা হচ্ছে আপনার মনের ভিতর থেকে, যেটা আপনি রাগ আসলে বুঝতে পারবেন। রাগ যখন আসে তখন দেখবেন যে ওকে মার, এমন ভাবে মার, এটা করব, কাইটা ফেলবো, সুইটা ফেলবো, এগুলো শয়তানের কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আশেপাশের পরিচিত মানুষকে বশ করে, ওর কথা দিয়ে আপনাকে সে বশ করবে, অন্তত যেন আপনি তার কথা রাখার জন্য হলো শয়তানের কথা রাখেন। আমার মা বোন অনেকে আছে পর্দা করা ছাড়া বের হয়, কিন্তু বিয়ে আসলে দেখবেন কিছু চাচি, খালা, মামি, বাবি আইসা কান ফরা দেয়, একখান দিন বুড়ানো বললে কি দেয়, মিলেন না।
ইতারা হয়তো আর কি হতে যে মারা কি বাবি শাসি হই না কিছু একদিন বোরহান ওভরিলে কি কিছু হইব না। বিয়ে কি বছরে প্রত্যেক দিন আইন না জীবনত বেগুনে মিলে ফাল্লার সাহায্য দেন না ইবা হন বাবি না শয়তান। এবার বাবির যাই যদি অবাবি তুই কি আনলো জাহান নামাজ যাবে না হয়তো টাকা ভরছি না তাহারে জাহান নামের রাস্তা বেকিলে দেখাইতে লাগবে দে হদ দে ও আয় হন্য বাড়ি হতুন কি হই হন্য বাড়ি আসলে শয়তানে কেন গজ্য হত্যারও নি শয়তানে আর বইনুরে মনে মনে বোধ গুতাই বরহানো করিস ফর্দানো করিস আর ভাই আর বইনে ইমানি শক্তি দিয়ে হয়ে দেয় দুনিয়া উল্টি জব তোর হত ইন্তান্ন আল্লাহর হত ইন্নম দে আল্লাহর হত ইন্নম দে আল্লাহ শয়তানে যাতে ল্যাংঘন পাবে মানি ন পারে বাবির দি হওয়াই হারান ইতে জানে বাবির হতা রায় বেল লইল ইয়া কি বুঝুত ফাজ্জুন না কিছু কিছু বন্ধু আছে ওটা নামাজের টাইম এজু আছে ও বুদেরি ফরিবি দেরি হন্ডে এগুলো টাইম ইবা হন ও আছে শয়তান নুসিনের ইবা হন বাফে হইলে ইব ইবার উদ্দি বর গজ্জি হনে জোরা হন ইবার উদ্দি বর গজ্জি হনে তুই ইন্টারত ফরজ কলেজত ফরজ ভার্সিটিত ফরজ তোর হন বয়ফ্রেন্ড নাই তোর হন গার্লফ্রেন্ড নাই কেন জোরা হদ ইবা হন শয়তান শয়তান দুইভাবে হামলা করে মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে হামলা করবে আর একটা হচ্ছে আপনার পরিচিত মানুষকে দিয়ে হামলা করবে। যখনই সে হামলায় শিকার হবেন আপনি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই তাই আমি অযোগ্য দুর্বল তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ দুর্বল তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দিব সুবহান।